হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন সাম্প্রতি সময়ে এই ধরনের ভিডিও কিন্তু খুব ভাইরাল হচ্ছে টিকটকে। আপনারাও যদি আপনার ভিডিওটা ভাইরাল করতে চান তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর এডিট শিখে আপনিও এডিট করে আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন। একদম ইজি ওয়েতে আমি আজকে এই ভিডিওটা দিয়েছি। আপনারা যদি একবার ভিডিওটা দেখেন তাহলেই খুব সহজে ভিডিওর এডিটটা করতে পারবেন। যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনার ফোনে কিন্তু নেট কালেকশন দিতে হবে। এই ভিডিও এডিট করার জন্য আপনার ফোনে অবশ্যই নেট কালেকশন প্রয়োজন হবে। তারপর আপনাকে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্যাপকাট। আপনারা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর একটু লোডিং নিচ্ছে, একটু সময় নিচ্ছে। অ্যাপটা চালু হয়ে গেছে, আপনার একটু সময় নিতে পারে। আপনার অ্যাপটা আসার পর অ্যাপের ইন্টারফেস এরকম দেখতে পাবেন। তারপর দেখবেন যে লেখা আছে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি যে ফটো দিয়ে আপনার ভিডিওটা তৈরি করতে চান এখান থেকে আপনার 13টা ফটো সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই আপনার 13টা ফটো সিলেক্ট করে নেবেন। আমি ফটোগুলো সিলেক্ট করছি, আপনারা দেখুন। ফটোটা সিলেক্ট করার পর আপনার কিন্তু অবশ্যই 13টা ফটো সিলেক্ট করতে হবে। 13টা ফটো সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনার ফটোগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর একদম লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে দেখবেন যে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা কিন্তু ডিলিট করে দিতে হবে। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর এখন আপনারা ফরম্যাটে চলে যাবেন। দেখবেন যে রেশিও লেখা আছে, রেশিওতে ক্লিক করবেন। রেশিওতে ক্লিক করবেন, ইউটিউবের রেশিও হচ্ছে 16:9, এটাতে ক্লিক করবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর দেখবেন এই যে কে আছে, আপনার ইডিট লেখা আছে, আমি ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করব, সরি, এদিকে আসতে হবে, আমার ব্যাগে আসতে হবে। ফটো লেয়ারের উপর ক্লিক করব। ফটো লেয়ারের উপর ক্লিক করে এদিকে আসার পর দেখব যে ইডিটে ক্লিক করব। তারপর রোটেটে ক্লিক করব। এরকম করে আমরা প্রতিটা ফটো এরকম করে রোটেট করে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু রোটেট করে দেবো। এরকম করে ফটো লেয়ারের উপর ক্লিক করব, এডিট করব, এরকম করে রোটেট করে দেবো। রোটেট করে দেওয়ার পর তারপরে ফটো এরকম করে ব্যাগে দিয়ে এরকম করে কিন্তু রোটেট করে নেব। করে দু হাত দিয়ে রোটেট করতে পারেন। আপনারা ওখানে যেতে হবে না, এরকম করেও কিন্তু রোটেট করে দিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী এরকম করে রোটেট করবে। আপনার যেটা সহজ হয়, ইচ্ছে করে আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে রোটেট করতে পারেন। একটা একটু আপনার লাগতে পারে, সেজন্য আমি কিন্তু এরকম করে রোটেট করে দিলাম। এরকম করে সবটা ফটো কিন্তু আপনাকে রোটেট করে নেব। আমি সবটা ফটো রোটেট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখবেন যে আপনার স্ক্রিনের সাথে কি অ্যাডজাস্ট হয়েছে কিনা। আপনার প্রতিটা ফটো এরকম স্ক্রিন করবেন, তারপরে এরকম করে জুম করে দেবেন। আপনার যে ফটোগুলো আপনাদের জুম করা দরকার, আপনার মানে স্ক্রিনের সাথে ফিল হয় নাই, মানে ফুল হয় নাই, সেগুলো এরকম করে ধরে আপনারা রোটেট করে দিবেন। সুন্দর করে করে প্রতিটা ফটো এরকম করে রোটেট করে দেবেন। যে মানে রোটেট করার পর কিন্তু এটা করতে হবে, আপনার যে ফটোগুলো জুম করা দরকার সেগুলো কিন্তু জুম করে দেবেন। অবশ্যই কিন্তু জুম করে দেবেন। আমি বারবার বলছি, এরকম করে জুম না করে দিলে কিন্তু হবে না। এরকম করে ঝুম করে দেবেন। আমি প্রতিটা ফটো আমার ঝুম করে নিচ্ছি। আপনাদের ফটোটা ঝুম করা যদি দরকার হয় তাহলে কিন্তু ঝুম করে নেবেন। অবশ্যই কিন্তু ঝুম করে নেবেন। আমি ঝুম করার পর স্টেপগুলো দেখে দেবো, সেই স্টেপগুলো আপনাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমার লাস্টটা ফটো আমি জুম করা শেষ। জুম করা শেষ হলে এখন আমার ডিউরেশন সেট করতে হবে। এই ডিউরেশনগুলো আমি খুব সুন্দরভাবে সেট করে নেব। প্রথম ফটোর ডিউরেশন রাখবো হচ্ছে 5 সেকেন্ড, 5.2 সেকেন্ড রেখে দেব। সরি, আমার 6 সেকেন্ড হয়ে গেছে। অবশ্যই আমি 5.2 রেখে দেব। রাখার পর আমার দ্বিতীয় ফটোতে চলে যাব। মানে দ্বিতীয় ফটোর তার সেকেন্ড রাখবো হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড রেখে দেব। তারপরে তৃতীয় ফটোতে চলে যাব 1.2 সেকেন্ড। এই ডিউরেশনগুলো আপনারা সুন্দরভাবে করে নেবেন। ডিউরেশনগুলো আপনারা যদি খুব ভালো করে করতে পারেন তাহলে কি হবে জানেন, তাহলে আপনার ফটোগুলো কি আপনার গানের সাথে অ্যাডজাস্ট হবে এবং অ্যানিমেশনের সাথে খুব সুন্দরভাবে দেখা যাবে। এখন তৃতীয় ফটোতে চলে যাবেন। তৃতীয় ফটো আমি শেষ করেছি, চতুর্থ ফটোতে চলে যাব। চতুর্থ ফটো হচ্ছে 1.3 সেকেন্ড, এটাও আপনারা করে নেবেন। এরকম করে ডিউরেশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে নেবেন। 5 নম্বর ফটোর ডিউরেশন হবে 1.1 সেকেন্ড এবং 6 নম্বর ফটোর ডিউরেশন হবে 0.8 সেকেন্ড এবং
তারপরে 7 নম্বর ফটোর সেকেন্ড হবে 0.8 সেকেন্ড, এটা হচ্ছে 0.8 সেকেন্ড এবং এটা হবে 0.6 সেকেন্ড, এটা কিন্তু 0.6 সেকেন্ড। তারপরে 8 এবং 9 নম্বর ফটো হবে 0.4 সেকেন্ড। আপনাদেরকে বারবার বলছি যে আপনারা এই ডিউরেশন যদি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যানিমেশনের সাথে খুব সুন্দরভাবে অ্যাড হবে, না হলে কিন্তু হবে না। তারপরে ফটোটা হবে 0.5 সেকেন্ড এবং তারপরে ফটোটা হবে 0.4 সেকেন্ড এবং তারপরে ফটোটা হবে হচ্ছে 0.3 সেকেন্ড। একটু লেয়ারটা একটু ঝুম করলে তাহলে আমার 0.3 সেকেন্ড দেখতে সুবিধা হবে। এই যে তারপরে ফটোটা হচ্ছে 0.3 সেকেন্ড। আপনারা যদি দেখতে না পান তাহলে লেয়ারটা একটু ঝুম করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আমার প্রতিটা সেকেন্ড মানে অ্যাড করা শেষ, আমার টোটাল মানে সেকেন্ড হচ্ছে 13 সেকেন্ড। আপনার গানের সাথে অ্যাড হবে সেজন্য কিন্তু 13 সেকেন্ড হয়ে গিয়েছে। এখন কি করবেন, এখন আমাদের কাজ হচ্ছে প্রতিটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করা। অ্যানিমেশন অ্যাড করা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথম ফটো লেয়ারের উপর ক্লিক করবেন, তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন যে লেখা আছে কম্বোতে চলে যাবেন। কম্বোতে যাওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন, দেখবেন যে লেখা আছে আপনার বেসিক 2 নামের একটা অ্যানিমেশন আছে, সেটা বেসিক 2, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। বেসিক 2তে ক্লিক করার পর তারপরে তার পরের ফটোতে যাবেন, পরের ফটোতে হবে অ্যানিমেশন আপনার কম্বোতে যাবেন, তারপরে ফটোতে অ্যানিমেশন আছে পেন্ডুলা 1 দেবেন, তারপরে ফটোতে হবে বেসিক 2, আবার সে বেসিক 2। এই অ্যানিমেশনগুলো আপনারা আমি যে ফটোতে অ্যানিমেশন বেসিক 2 দেই, আমি যে অ্যানিমেশনগুলো দেই সেই অ্যানিমেশনগুলো আপনারা সেট করে নেবেন। তারপরে হচ্ছে চতুর্থ ফটোতে হবে বেসিক 2, এটা হচ্ছে পেন্ডুলা 2। তারপরে পঞ্চম ফটোতে হবে বেসিক 2। আমি আপনাদেরকে কিন্তু বারবার বলছি আমি যে ফটোতে অ্যানিমেশনগুলো অ্যাড করি, আপনারা যদি এই অ্যানিমেশনগুলো অ্যাড করেন তাহলে ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। তারপরে হচ্ছে 6 নম্বর ফটোতে এবং 7 এবং 8 9 পর্যন্ত ফটোতে আপনারা পেন্ডুলাম 1 দিয়ে নেবেন। এই যে পেন্ডুলাম 1 একটা, এই যে 2টা, এই যে 3টা, তাহলে হচ্ছে 6 7 8 9 4টা ফটোতে দিতে হবে আমার। আর একটা ফটো হবে হচ্ছে পেন্ডুলা 1। তারপরে পেন্ডুলা 1 দেওয়ার পর তারপরে ফটোতে চলে আসবেন। তারপরে ফটোতে আসার পর 2টা ফটো আবার এক চাটে আপনারা দিবেন হচ্ছে বেসিক 2। বেসিক 2 দিতে হবে, 2টা ফটো বেসিক 2 হবে আমার। আমি দেখে দিচ্ছি, এই যে বেসিক 2, তারপরে ফটোতে হবে বেসিক 2। বেসিক 2 কই, লাস্টের দিকে বেসিক 2, এই যে বেসিক 2। তারপরে ফটোতে হবে আমার হচ্ছে পেন্ডুলা 1 দিতে হবে। এটাতে আমি দেই নাই, এটাতে কিন্তু আমার বেসিক 2 দিতে হবে। এই যে বেসিক 2, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। আমাদের প্রতিটা ফটোতে কিন্তু অ্যানিমেশন কমপ্লিট। দেখুন আমার প্রতিটা ফটোতে কিন্তু অ্যানিমেশনগুলো কমপ্লিট হয়েছে, আপনারা দেখতেই পারছেন। খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশনগুলো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনার হচ্ছে ইফেক্ট অ্যাড করা, সেই ইফেক্টগুলো আমি অ্যাড করে দেখিয়ে দেবো, তারপরেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে আপনার ভিডিওগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি অ্যানিমেশন অ্যাড করব। আমি প্রথম ফটোতে চলে যাব, প্রথম ফটোতে আমরা ইফেক্ট অ্যাড করব। ইফেক্টে চলে যাব, ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর ট্রেন্ডিংয়ে থাকা আমরা প্রথম 2 নাম্বার যে আছে শেক ইফেক্ট, সেটা ক্লিক করব, তবে অ্যাড করে দেব। এটা শুধু আমরা 1 নাম্বার ফটোতে রাখবো। এই যে শুধু 1 নাম্বার ফটোতে আমরা শেক ইফেক্ট রাখবো, তারপরে অ্যাডজাস্ট একটু ক্লিক করে ইনসিডেন্ট একটু কমিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপরে আবার আমি ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা ট্রেন্ডিংয়ে থাকায় মানে ব্ল্যাক ফ্ল্যাশ এটা অ্যাড করব, তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। এটাও শুধু আমরা প্রথম ফটোতে অ্যাড করে দেবো। প্রথম ফটোতে অ্যাড করার পর আমরা প্রথম ফটো লেয়ার যে পর্যন্ত গেছে মানে 5 সেকেন্ড 5.2 সেকেন্ড গেছে সেটা ক্লিক করব। তারপরে আমরা
2 নম্বর ফটোতে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করব। ভিডিও ইফেক্টে যাব, ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে স্পার্কে, এটাতে যাব। স্পার্কে যাওয়ার পর মেট্রো এটা নামের অ্যানিমেশন আমরা অ্যাড করব। এটা হচ্ছে মানে 4 6 7 নাম্বার অ্যানিমেশন। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এটা শুধু আমরা প্রথম দ্বিতীয় ফটোর যে পর্যন্ত লেয়ার আমরা দ্বিতীয় ফটো রাখবো, মানে হচ্ছে 1 সেকেন্ড রাখবো। 1 সেকেন্ড রাখার পর আমি দেখাই দিচ্ছি, 1 সেকেন্ড শুধু রাখবো। 1 সেকেন্ড রাখার পর আমরা তারপর তৃতীয় ফটো বাদ দেবো, মানে এটাকে একটা কপি করে নেব। কপি করার পর মানে তৃতীয় ফটো বাদ দেওয়ার পর আমরা চতুর্থ ফটোর লেয়ারে যাব। চতুর্থ ফটোর লেয়ার যে পর্যন্ত আছে আমরা সেই পর্যন্ত এটা করে দেব। চতুর্থ ফটোর লেয়ার যে পর্যন্ত আছে সেই পর্যন্ত করে নেব। তারপরে আবার একটা কপি করে নেব। কপি করার পর আবার একটা ফটো গ্যাপ দিয়ে তারপরে ফটোতে দেব। তারপরে ফটোতে আমরা কিন্তু দেব, দুটা দিয়েছি। তারপরে ফটো বাদ দিয়ে আমরা দেখি একটা দিয়েছি, দুটো দিয়েছি, তারপরে ফটো বাদ, তারপর পরের 3টে ফটোতে আমরা সেই অ্যানিমেশন মানে মেট্রো নামের, তাহলে আমরা এটাকে এখানে কয়টা কপি করতে হবে, আরও 2টা কপি করতে হবে, একটা এবং দুটা কপি করার পর আমরা 2টা ফটোতে কিন্তু এটা দিয়ে দেব। মানে একটু আমরা এটাকে অ্যাডজাস্ট করে একটু ছোট বড় করে নেব, মানে আমার ফটো লেয়ার যে পর্যন্ত সেই পর্যন্ত কিন্তু আপনাকে করে নিতে হবে। এরকম করে আপনারা একটু লেয়ারটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবার 2টা ফটো গ্যাপ দিতে হবে, একটা 2টা ফটো গ্যাপ দিবেন। দেখে কয়টা হচ্ছে, 3টা 4টা, আমার 4টা। আর একটা কপি করতে হবে, সরি 4টা ফটো, তার জন্য তো মিলছে না, সেজন্য আর একটা কপি করে নিলাম। আর একটা কপি নেওয়ার পর এটার উপরে বসিয়ে দেবো। এখন বসিয়ে দেওয়ার পর এদিকে একটু টেনে দেবো, তারপর একটু লেয়ারটাকে ছোট করে দেব যেন আমার এটার সাথে অ্যাডজাস্ট হয়ে বসে। তারপর দেখবেন যে আবার 2টা ফটো আছে, 2টা ফটো বাদ দিয়ে একটা, এই 2টা, তারপর 2টা ফটো বাদ দিয়ে আবার এই 2টা ফটোতে আমরা একদম নতুন একটা অ্যানিমেশন অ্যাড করব। এই 2টা ফটোতে আমরা এটা রাখবো না, স্পার্কে যাব, শুধু এক্সক্লুসিভ এই 2টা ইফেক্ট মানে আমরা মানে ইফেক্ট রাখবো। সেজন্য কি করব, আমরা এটাকে একদম লেয়ারটা একটু বড় করে নেব যেন আমাদের এডিটটা সুবিধার হয়, মানে এডিটটা করতে আমাদের যেন সহজ হয়। সেজন্য লেয়ারটা একটু জুম করে নিলাম। লেয়ারটা জুম করার পর আর একটু লেয়ার জুম করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী জুম করতে পারেন। জুম করলে কী হবে, আপনার অ্যানিমেশনগুলো মানে ইফেক্টগুলো ইউজ করতে সহজ হবে। তারপর এটাতে ক্লিক করব, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর লাস্টের ফটোতে আমি এটা বসিয়ে দেবো। লাস্টের আমার যে ফটোটা আছে সেই ফটোতে কিন্তু বসিয়ে দেবো। একটু ছোটো করে নিতে হবে, আমার লেয়ারটা বসছে না, বারবার ট্রাই করতেছি তাও কিন্তু বসতেছে না, আপনারা দেখছেন অবশ্যই। তারপর এটাকে একটু জুম করে মানে বড় করে দেব। খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে, দেখতেই পারছেন। চাইলে আমরা এটার অ্যাডজাস্ট করতে পারি, একটু স্পিডটা একটু অ্যাডজাস্ট করতে পারি, এটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি। তারপর দেখবেন যে আপনার একটু লেয়ার জুম করলে কি হবে, আপনার দেখবেন যে আপনার ইফেক্টগুলো সুন্দরভাবে কিন্তু বইছে কিনা সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এগুলো সুন্দরভাবে বইছে। এখন কি করতে হবে, আপনার এই ভিডিওটা কিন্তু এখন সেভ করে নিতে হবে। উপরে টিক মার্কে ক্লিক করে আপনার ভিডিওটা কিন্তু সেভ করে নেবেন। তারপরে আমি স্টেপগুলো দেখিয়ে দেবো, এই স্টেপগুলো আপনারা আরও সহজেই করতে পারবেন। আর একটা স্টেপ করলেই আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে এডিট হয়ে যাবে। একটু ওয়েট করুন, আমি পরবর্তী স্টেপগুলো দেখিয়ে দেব। পরবর্তী স্টেপ হলো, আমি যে ভিডিওটা সেভ করেছি সেই ভিডিওটা এখন আমি আবার করব, রোটেট করব। লাস্টে আমার টিক মার্কে ক্লিক করে দিলাম, মানে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিলাম। তারপরে আমরা ইসেতে ক্লিক করব, এডিটে ক্লিক করব, তারপর রোটেট করে দেব। মানে সরি, আমাদের আগে কি করতে হবে, আর রেশিওটা সিলেক্ট করতে হবে। আগে রেশিওটা সিলেক্ট করব। আমরা টিকটকের রেশিও সবাই জানি 9:16, এটা ক্লিক করব, তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপরে কি করব, আমরা এখন এই ফটো লেয়ারের উপর ক্লিক করব, মানে ভিডিও লেয়ার। এখন তো এডিটে ক্লিক করব, এরকম করে রোটেট করে দেব, এরকম করে রোটেট করে দিয়ে এরকম করে ঝুম করে দেব। আমাদের ইসের সাথে একদম জানে অ্যাডজাস্ট হয়ে বসে সেটা আমরা খেয়াল করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে বইছে। এখন যদি আপনার ভিডিওটা প্লে করুন, এইভাবে কিন্তু আপনার ভিডিওটা শো হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল কিছু সময়ের মধ্যেই।
দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখন আপনার ট্রেন্ডিং একটা মিউজিক অ্যাড করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এখন মিউজিক অ্যাড করার জন্য দেখবেন যে নিচে লেখা আছে প্লাস অ্যাড অডিও, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে সাউন্ডে ক্লিক করতে পারেন। সাউন্ডে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা বা আপনার ফাইলে থাকা একটা মিউজিক অ্যাড করে দিতে পারেন। আমি যে এই মিউজিকটা অ্যাড করে দিলাম, মিউজিকটা অ্যাড করে দেওয়ার পর আপনারা যদি এই মিউজিকটা নিতে চান তাহলে আমার মানে আমার ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে মিউজিকটা নিতে পারেন। এখন কি করবেন, চাইলে এখন আপনারা এটাকে সেভ করে দিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।